উত্তরপত্রগুলো পুড়ে যেয়ে থাকে, তাহলে আবার 11 তারিখে আবার কিসের পরীক্ষা? আগের উত্তরপত্রগুলোর কী হবে? পরবর্তীতে পরীক্ষা বাকি ছিল, সেই পরীক্ষাগুলোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে আমাদের একটা বিভ্রান্তির ফলানো হয়েছে। এটাই আমাদের দাবি যে আমাদের একটা সঠিক একটা সিদ্ধান্ত দেওয়া হোক। তার মধ্যে আমাদের যে এখন যদি 11 তারিখে পরীক্ষা হয় সেপ্টেম্বরের, তাহলে আমাদের পুরোপুরি 6 মাস নষ্ট হবে। আমাদের এই টাইম নষ্ট দায়ভার কে নিবে? তারপর হচ্ছে সামনে আমাদের আবার অ্যাডমিশনের জন্য টাইম লাগবে, তখন কি আমাদের জন্য টাইম দেওয়া হবে? বা হচ্ছে সামনে যে চাকরির জন্য নির্দিষ্ট একটা সময়সীমা আছে বা একটা বয়সসীমা আছে, সেটা কি আমাদের জন্য বাড়িয়ে দেওয়া হবে? এটাই হচ্ছে আমাদের দাবি। গন্ধ এখনো ভুলতে পারিনি, সেই ভাইদের রক্তের গন্ধ এখনো আমাদের নাকে ভাসছে। আমরা সেই যুদ্ধ পরিস্থিতি দেখেছি, আমরা আমাদের ভাইকে গুলি করতে দেখেছি, আমরা আমার ভাইকে আহত হতে দেখেছি। সেই আহত পরীক্ষার্থী ভাইয়েরা কিভাবে পরীক্ষা দেবে, আহত পরীক্ষার্থী বোনেরা কিভাবে পরীক্ষা দেবে, আমরা সেটা জানি না। গত এত লম্বা সময় পরীক্ষার কারণে আমরা এর আগে এইচএসসি পরীক্ষার আগে এসএসসি পরীক্ষা দিয়েছি, সেখানে আমাদের 5 মাস সময় নষ্ট হয়েছে। আমরা 5 মাস পরে পরীক্ষায় বসেছিলাম। আবার যদি এখন আমাদের এত লম্বা সময় ধরে পরীক্ষা হয়, আমাদের বয়স কিন্তু বসে নেই। আমরা পরীক্ষা দিলে আমাদের বয়সও আগাবে। এইভাবে যদি সময় নষ্ট করা হয়, ভবিষ্যতে দেখা যাবে আমাদের যে ক্যারিয়ার নিয়ে আমরা চিন্তা করি, যে ক্যারিয়ারের জন্য এত যুদ্ধ, সেই ক্যারিয়ার বিপর্যস্ত হবে। সেই ক্যারিয়ারে আমরা 1 বছর করে পিছিয়ে যাব। মোটামুটি আমাদের যা হিসাবে বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যদি আগস্টের এই পরীক্ষাটা অক্টোবরে শেষ হয়, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে আমাদের রেজাল্ট হবে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে রেজাল্ট হলে আমরা পাবলিক পরীক্ষাগুলো দিতে পারবো আগামী বছর জুনে, ভর্তি হতে পারবো পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। তাহলে এই যে এই বছর যেখানে আমরা জুনে একটা সেশন শুরু হওয়ার কথা, সেই সেশন যদি আগামী বছর জুনে শুরু হয়, তাহলে আমাদের বয়স যে বাড়ছে, কিন্তু আমরা যে অনার্স শেষ করতে পারবো না, আমরা যে গ্র্যাজুয়েশন শেষ করতে পিছিয়ে যাব, আমরা যে মাস্টার্স করতে পিছিয়ে যাব, আমাদের চাকরির বয়স পিছিয়ে যাবে। চাকরি করতে যাবো, আমরা চাকরির পরীক্ষা দিব, আমাদের 1 বছর সময় নষ্ট। আমরা কবে পড়াশোনা করবো চাকরির জন্য? আমরা কবে চাকরিতে পরীক্ষায় বসবো? বিসিএস পরীক্ষার জন্য আমরা পিছিয়ে যাব। যারা বিদেশে পড়তে যাচ্ছে, যাদের স্বপ্ন তারা বিদেশে যাবে, আইএলটিএস করবে, আইএলটিএস সার্কুলার হয়ে যাবে, খুবই শীঘ্রই আইএলটিএস সার্কুলার হয়ে যাবে। বিদেশ তো আমাদের পরিস্থিতি দেখবে না, তাদের সেশন আমরা কি 25-এর সাথে নতুন সেশনে ক্লাস করবো, নাকি আমরা 24 ব্যাচ হিসেবে জায়গা পাবো? আমি আসলে জানি না। আমরা শিক্ষামন্ত্রীর কাছে, এখন যিনি শিক্ষা উপদেষ্টা আছেন, তার কাছে আমাদের আবেদন, সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমরা যে 7টা পরীক্ষা দিয়েছি সেই রেজাল্ট এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট আছে, আমাদের জিএসসি পরীক্ষার রেজাল্ট আছে, সবকিছু মিলিয়ে আমাদের জন্য এইচএসসি রেজাল্ট করে দেওয়া হয়। আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না। 15 দিন অথবা 1 মাসের মধ্যে আমাদের যাতে রেজাল্ট দিয়ে দেওয়া হয়। এখানে তারাই বলবো না পরীক্ষা
না